আজ যে কাজটি করব এই কাজটি আমি বহুত বছর আগে এই ধরনের কাজ করেছিলাম। তারপরে আর মনে হয় না যে এই ধরনের কাজ করা হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে যে বহুত বছর আগের কথা। আজ আমি সেই ধরনের কাজ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। এখানে আমি যে কাজটি করছি এটি হচ্ছে একটি আকাশের কাজ। প্রথমে আমি আকাশি রং ব্যবহার করেছি। আকাশি রং ব্যবহার করার পর আমি চলে যাচ্ছি হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে। এখানে হালকা পিঙ্ক কালার ব্যবহার করে আমি আকাশের কাজ করে নিয়েছি এবং কিছু কিছু মেয়ে আমি একটু ডিপ গোলাপি রং ব্যবহার করেছি। আসলে কি, আকাশের রং কিন্তু অনেক ধরনের হয়। কখনো দেখা যায় যে লাল হয়ে রয়েছে, কখনো হালকা আকাশি রয়েছে, কখনো সাদা সাদা রয়েছে। আসলে বলা যায় আকাশ এক এক সময় এক এক রূপ ধারণ করে এবং প্রত্যেকটি রূপ হয় অসাধারণ। যখন আকাশে মেঘ করে সেই রূপটিও কিন্তু অসাধারণই হয়, তাই না? এখন আমি চলে যাচ্ছি সবুজ রঙের দিকে। সবুজ রং ব্যবহার করে সাইডে থাকা একটি গাছ রয়েছে যা অল্প একটু অংশ দেখা যাচ্ছে, সেই অংশটুকুর কাজ আমি করে নিচ্ছি। এখানে আমি টিয়া রং ব্যবহার করে পাতার কাজগুলো করে নিচ্ছি। এখন আমি কিছু ফুল করে নিচ্ছি। এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে প্রত্যেকটি ফুল করে নিব। পুরো গাছ জুড়ে ফুল করছি না, জাস্ট নিচের অংশটুকু, মানে নিচের অংশ থেকে মাঝখান অংশ পর্যন্ত আমি এই ফুলের কাজগুলো করছি। এই ফুলের নাম আসলে কি আমার জানা নেই, কিন্তু আমি যেটা ফুলের নাম জানি সেটা হচ্ছে গেট ফুল, তাই আমি এই ফুলটিকে গেট ফুলই বলছি। আপনাদের যদি জানা থাকে যে বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল থাকে না, সেই ফুলটির নাম কি, তাহলে অবশ্যই জানাবেন। ফুল এবং পাতার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এখানে জাস্ট আমি কালার বসাচ্ছি। প্রথমে আমি বললাম যে ফুলটি ব্যবহার করছি, এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে এই ফুলের কাজটুকু করে নিলাম। আর পাতার যে অংশটুকু রয়েছে প্রথমে আমি টিয়া রং ব্যবহার করেছি। এখন আমি ডার্ক অলিভ কালার ব্যবহার করে পাতার শেপগুলো আমি আরও ভালোভাবে করে নিচ্ছি। অর্থাৎ বলা যেতে পারে ডিটেলিংয়ের কাজ আমি সুন্দরভাবে করে নিচ্ছি। প্রত্যেকটি পাতা ধীরে ধীরে কাজ করছি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এবং সেই সাথে ফুলগুলো যে রয়েছে সেই ফুলগুলোর ফাঁকে ফাঁকে আমি কিছু পাতা দিচ্ছি। অর্থাৎ পাতা এবং ফুলে গাছ ভরে রয়েছে এমন বোঝাচ্ছি। আর ফুলের যে অংশগুলো রয়েছে সেই ফুলের অংশগুলোর কাজ আমি আস্তে ধীরে আবার করব। এখন নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর কাজ আমি করে ফেললাম এবং ফুলের ফাঁকে ফাঁকে আমি নিচেও কিছু পাতা ব্যবহার করেছি। আর এখন যে পাতাগুলো ব্যবহার করছি এই পাতাগুলো আমি অলিভ কালারে ব্যবহার করছি। অর্থাৎ এখানে আমি পাতার দুটি কালার ব্যবহার করেছি, একটি টিয়া এবং একটি অলিভ কালার। এখন পাতার আমি ডিটেলিংয়ের কাজ করছি আস্তে ধীরে। বলা যেতে পারে কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।